ইরান যে মধ্যপ্রাচ্যে থাকা আমাদের বিশাল ও প্রধান মার্কিন ঘাঁটিগুলো এভাবে ধ্বংস ও নিশ্চিহ্ন করে দেবে তা আমেরিকা কখনো চিন্তাও করতে পারেনি। পেন্টাগনের অদূরদর্শী ইরান নীতির কড়া সমালোচনা করে এভাবেই নিজের জবানবন্দি দিলেন সাবেক মার্কিন সেনাপ্রধান জেনারেল মাইক মুলেন। যুক্তরাষ্ট্রের সাবেক জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান মাইক মুলেন গত রবিবার রাতে এবিসি নিউজের দিস উইক অনুষ্ঠানে অংশ নিয়ে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে এই সত্যটি স্বীকার করেন। জর্ডান ও মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে ইরানের ক্রমাগত বিধ্বংসী হামলা প্রসঙ্গে মুলেন বলেন, আমরা পেন্টাগনের নীতি নির্ধারকেরা স্পষ্টতই কখনো এমনটা আশা করিনি। আমরা ভাবিনি যে আমাদের শত শত বীর সেনারা অবস্থান করা সেই সুরক্ষা বলয় ভেদ করে ঘাঁটিগুলোর চোখের পলকেই ধ্বংস হয়ে যাবে। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। ডোনাল্ড ট্রাম্প কর্তৃক মার্কিন বিমানবাহী রণতরীগুলোর মোতায়েন মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন সাবেক এই শীর্ষ জেনারেল। তিনি বলেন, যুদ্ধক্ষেত্রে অতিরিক্ত দীর্ঘ সময় ধরে এই বিশাল ডেস্ট্রয়ার ও ক্যারিয়ার জাহাজগুলো মোতায়েন রাখা নৌবাহিনীর কর্মীদের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলছে।